প্রথমে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দেশের দুইটি প্রধান পত্রিকা, একটি ইংরেজি এবং একটি বাংলা, প্রথম আলো এবং ডেইলি স্টার, এই পত্রিকাটি আজকে প্রকাশিত হতে পারেনি। ডেইলি স্টার পত্রিকা প্রকাশিত হচ্ছে 35 বছর যাবৎ। এর মাঝখানে আজই প্রথম তাদের পত্রিকাটা বন্ধ রয়েছে এবং প্রথম আলোর 24 বছরের 27 বছরের ইতিহাসে আজই প্রথম বন্ধ রেখেছে পত্রিকাটি। দেখুন, প্রথম আলো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পত্রিকা, সবচেয়ে তাদের কন্টেন্ট ভালো, তারা মানে ভালো, ডেইলি স্টারও তাই। সেই জন্য তাদের একটা পাঠকপ্রিয়তা, জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা বাংলাদেশে রয়েছে। কিন্তু জুলাই আন্দোলনের পর থেকে, এই বিপ্লবের আগের থেকেই বেশিরভাগ মানুষ বিশ্বাস করে এই পত্রিকাটি প্রো বাংলাদেশ পন্থী নয়, এটা প্রো ইন্ডিয়া পন্থী হিসেবে মনে করা হচ্ছিল। এবং আলেম ওলামাদের, বিশেষ করে যারা আলেম ওলামা, তারা এই পত্রিকাটির উপর বেশ ক্ষুব্ধ ছিলেন। তারা ধারণা করা হতো, বলা হতো যে তারা হিন্দুত্ববাদী ন্যারেটিভ প্রচার করেন এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা, ছোট করা, এটা করেছে। তারেক রহমানের বিরুদ্ধে তাকে যে এই হাওয়া ভবনের যে ইমেজ যতটুকু ছিল, তার চেয়ে বড় ইমেজ খাম্বা তারেক বিভিন্নভাবে চিত্রায়িত করা হয়েছে বিএনপির প্রধানকে। ইভেন কি খালেদা জিয়াকেও ছাড়া হয়নি প্রথম আলো পত্রিকা, প্রথম আলো রেজিস্টার গ্রুপ। প্রথম আলো মতিউর রহমান, উনি সম্পাদকীয় লিখছেন এই অন্যায়ের, এই দুর্বৃত্তের বিচার হতেই হবে তারেক রহমানকে নিয়ে। এটাও আমরা দেখেছি। যাই হোক, প্রথম আলো এতদিন মনে করতো যে তাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না, কিন্তু মনসুন বিপ্লব যেটা হলো সেইটার পরে, বর্ষা বিপ্লবের পরে কিন্তু সব পাল্টে গিয়েছে। পাল্টে গিয়ে এমন একটা অবস্থা হয়েছে, এটা আসলে যে অভ্যুত্থানটা হলো, যে আদর করে বিপ্লব বলি আর যাই বলি, একটা বিপ্লব মাখানো একটা অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে কি ইসলামপন্থীদের। এতদিন যারা নিচে ছিল, যেমন টপ যখন নিচে চলে যায়, তখন কিন্তু নিচ যারা থাকে তারা উপরে চলে যায়। চলে যাওয়ার ফলে কি হয়েছে, এরা অনেক শক্তিশালী হয়েছে, সংগঠিত হয়েছে। এবং এইসব যারা প্রথম আলো একটা বিশেষ ক্যারেক্টার আছে এবং ডেলি স্টারে, তারা মুসলিমই পছন্দ করে না, ইসলাম তো দূরের কথা। যারা ইসলাম বিদ্বেষী, তাদের জায়গা ছিল প্রথম আলোতে, এটা আমরা দেখেছি। সমাজের মানুষ মনে করে আর কি, বিশ্বাস করে। সে কারণে একটা সংঘবদ্ধ ক্ষোভ ছিল। ইভেন আমি জানি না আসলে কি কারণে এই দিনটাকে বেছে নেওয়া হলো, যারা হামলা করলো। এই হামলাটা আসলে আমরা সমর্থন করি না, কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার আসলেই, যারা হামলা করেছে তারা মনে করে এটা ইন্ডিয়ান পত্রিকা, এবং তাদের আচার আচরণ, কাজ, লেখায় কিন্তু বোঝা যায়। এই তরুণ প্রজন্ম এটা কিন্তু ধরতে পারে এবং আমাদের বিদেশি কিছু ইউটিউবার আছে, তারা এই জিনিসটা ধরিয়ে দেয়। যে কারণে ওসমান হাদির মৃত্যুতে সারা দেশ যখন ফুঁসে উঠেছিল, তখন এক শ্রেণীর মানুষ প্রথমত হামলা করে। এই হামলাটা আমরা চাই না। কারণ হাদি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে প্রথম আলোর বিরুদ্ধে আমি করি না। প্রথম আলোর মতো আরো 10টা প্রথম আলো তৈরি করেন, সেখানে মতামত তৈরি করেন, সেখানে বয়ান তৈরি করেন। যেমন প্রথম আলো একটু কিছু খারাপ কাজ করছিল, যেটা হচ্ছে এই বিপ্লবকে ছোট করার জন্য আহ, পদত্যাগ করা প্রধানমন্ত্রী, পট পরিবর্তন, এইসব ভাষা ব্যবহার করতো। মানে শেখ হাসিনা যে পালিয়ে গেছে সেটা না হয় সাবেক প্রধানমন্ত্রী এসব ব্যবহার করছিল। যখন একটু চাপে পড়তো, তখন আবার শব্দ চয়ন চেঞ্জ হয়ে যেত। এই যে কাজগুলা করেছে, এইগুলো মানুষকে অনেক আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে। সেটার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে প্রথম আলো বন্ধ করে দেওয়া বা আগুন দেওয়া। এইটা কোনোভাবেই আমরা সমর্থন করি না, বাংলাদেশ ওইদিকে যাবে না। প্রথম আলোয় কিভাবে সংস্কার করা যায়, কিভাবে আরো দেশপন্থী কাজ করে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং প্রথম আলো, আমি দীর্ঘদিন যাবৎ প্রথম আলো রাখি, ডেইলি স্টার রাখি, পড়ি। আসলে রিডিং ম্যাটেরিয়াল বাংলাদেশে যে দুইটা পত্রিকায় পাওয়া যায়, সেটা হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার। এদের লেখার মান, কন্টেন্টের মান অনেক উন্নত। সো এই বিষয়টা কিন্তু ভুলে গেলে চলবে না। তাদের সম্পাদকীয় নীতিটা যাই হোক, সম্পাদকীয় নীতিটা হয়তো বা জুলাই আন্দোলনের পর, জুলাই বিপ্লবের পর তাদের অনেক রাতারাতি চেঞ্জ করতে পারে, বাট অনেক দূর চেঞ্জ করেছে। কিন্তু প্রথম আলোর কিছু লেখক রয়েছে যারা সমাজে ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত, তাদেরকে জায়গাটা আসলে খুব বেশি দেওয়া হচ্ছিল, বেশিরভাগ সামনে এইটার কারণেও অনেকেই বেশি ক্ষুব্ধ হয়েছেন। সব মিলে যে হামলাটা হয়েছে, এটা আমি নিন্দা জানাই। এবং যারা করেছে তাদের আসলে এই কাজটা মোটেই উচিত হয়নি।
অনেকগুলা ব্যক্তি প্রথম আলো হামলা করার সময় আহ, উৎসাহ দিয়েছেন তাদেরকে সঠিক বুঝ দিক, তারা যেন বুঝতে পারেন। এবং এই যে হামলার পিছনে যারা ছিল, এইটা একটা ভালো উদাহরণ তৈরি করে না। এরপরে ধরুন, এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশে কোনো গভর্নমেন্টই আসলে সাংবাদিকদের পক্ষে দাঁড়ায় না। সুতরাং যেমন সংগ্রাম অফিসে যখন আবুল আসাদকে টেনে বের করা হলো সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সম্পাদক, তখন কিন্তু সরকার দাঁড়ায় না। এবং প্রথম আলো থেকে শুরু করে যা যে পত্রিকা ছিল সেই পত্রিকাগুলো কিন্তু এই পত্রিকাটার সম্পাদকের সাথে যে অন্যায় আচরণ করা হলো সেটা কিন্তু তারা দাঁড়ায়নি। আমার দেশ পত্রিকা যখন বন্ধ করে দেওয়া হলো, মাহমুদুর রহমানকে যখন আটক করা হলো, তাকে যখন আহত করা হলো, তখনও এইটা এই পত্রিকা কিন্তু দাঁড়ায়নি। সম্পাদক পরিষদ ওইভাবে কাজ করেনি, কোনো বিবৃতি দেয়নি, বয়ান দেয়নি। এখন তো তাদেরকে খুব অ্যাক্টিভ দেখতে পেয়েছে। দেখুন, আপনি আপনার একই গোত্রে কেউ যখন আহত হবে তখন যদি আপনি না দাঁড়ান, আপনি আহত হলে, আপনি আক্রান্ত হলে তখন কিন্তু দাঁড়াবেন, এটা নিয়ম। ওই এলিটিজম করে আসলেই আহ, সামনে আগানো একটু কঠিন। ধন্যবাদ সবাইকে। প্রথম আলো খুব শীঘ্রই বের হবে, ডেলিশটা খুব